রোজা থেকে সেহরিতে কোনো কিছু দিয়েই ভাত ভালো লাগে না, মাছ মাংস। তো আজকে বানিয়েছি ডিমের টনিক। আলু ডিম দিয়ে ঝোল ঝোল করে ডিমের টনিক বানিয়ে নিয়েছি। রেসিপিটা খুবই সহজ, বানাতে কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা। ডিমের টনিক। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, কাছেও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও থাকার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আজকে বানাবো ডিমের টনিক। এর জন্য 8টা ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে সিলে ধুয়ে নিয়েছি, আর মাঝখান দিয়ে একটু ডিমগুলো কেচাই নিয়েছি, কারণ এই যে তেল দিয়ে ভাজতেছি তাহলে ফুটবে, আর একটু একটু করে ছিদ্র করে দিলে আর ফোটার সম্ভাবনা থাকবে না। তো ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠাই নিলাম। এরপরে দিয়ে দিব এখন আলুগুলো সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। এই আলু ভাজার মধ্যেই রান্না করব, আর আলুগুলো সুন্দর করে তেল দিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে লো হিটে ভাজবো, বেশি জাল দিয়ে ভাজবো না, তা না হলে উপর দিয়ে লাল হয়ে যাবে। আর বেশি লাল করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নিব। তো আলু ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম জিরা। এটা হলো শাহি জিরা। এই ডিমের টনিক রান্না করার সময় শাহি জিরাটাই দেওয়ার চেষ্টা করবেন। এই শাহি জিরাটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়েও ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা লোতেই আছে, ভালো করে ভেজে নিব। আদা রসুন বাটাটা দিয়ে যে ভালো করে ভাজবো, এইখানে খুব সুন্দর একটা ঘ্রাণ ছুটবে। তারপরে দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশিই দেব। ডিম তো একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। তো ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে কষাই নেব। স্বাদ মতন লবণটাও দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ দিইনি, শুধু 2টা কি 3টা কাঁচামরিচ ফালি দিয়েছি, পেঁয়াজ দেওয়া হয়নি। আমি পেঁয়াজ দেব না। তো এখন দিয়ে দিলাম পানি। পানি কিন্তু বেশি দেব না, অল্প একটু পানি দিব, কারণ যখন আমি আলুটা ভাজছি তখন কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো, আর বাকিটুকু এখন সেদ্ধ হয়ে গেছে। এই তো আলুটা গলে গেছে। এখন আমি সবগুলো ডিম দিয়ে দেব এক এক করে, আস্তে করে ঢেলে দিলাম। এখন আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ঝোলটা কিন্তু আরও একটু শুকাই গেছে। আর বেশি শুকাবো না, তাহলে একদম ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। ডিমের মধ্যে কিন্তু ভাজা জিরা গুঁড়া দিলে খেতে ভালো লাগে। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে ডিমের টনিক। খুবই সুস্বাদু, সেহরির জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাত বলেন, পোলাও বলেন, আর রুটি বলেন, সব কিছু দিয়েই চলবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। কোনো অংশ যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভিডিও দেখবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। রেডি আমার ডিমের টনিক সেহরির জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।